যুদ্ধ শেষ। তারপরে আচ্ছা ঠিক আছে। মদিনায় যখন গেলেন জাবের রাদিয়াল্লাহু আনহু, লম্বা হাদিস তো এইভাবে তো বললে হয় না, প্রত্যেকটা হাদিস অনুবাদ করে বলা উচিত, কিন্তু এত সময় পাবো না, বুঝতে পারছি আপনাদের পেটে ক্ষুধাও আছে। তখন তোমার কাছে উট নিয়ে চলে এসেছে, মদিনায় যাওয়ার পরে উট নিয়ে চলে এসেছে। আমি একটু বনাম খেয়াল শোনেন কাহিনীটা কত সুন্দর। আল্লাহ রাসূল উটের দাম দিয়ে দিলেন, কাকে? জাবের রাদিয়াল্লাহু আনহু উটের দাম দিয়ে দিলেন। এখন উটের দাম পেয়ে এই বুড়া উট বিক্রি করে কি খুশি জাবের রাদিয়াল্লাহু আনহু, যাক বুড়াকে বিক্রি করতে পারছে, টাকা নিয়ে খুব আনন্দে যাচ্ছে। একটু দূরে চলে গেছেন, বলছে এই জাবেরকে ডাকো ডাকো, ঘুরে আবার আসছে। এবার মন এত খারাপ, মনে হয় ওটা ফেরত দেবে, খুব মন খারাপ, মনে হয় ফেরত দেবে, মনে হয় উঠ দেবে না। কি আর একটা মুসিবত হলো, মনে করছিলাম ওটা বিক্রি করা হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেলাল, কি বলে, জাবের তুমি উটও নিয়ে যাও, টাকাও নিয়ে যাও। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, উহুদের যুদ্ধে আব্বা তো মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, বাচ্চা রেখে গেছেন, আর অনেক ঋণ রেখে গেছেন। ঋণ করে করে আল্লাহ রাস্তায় দান করেছে, ঋণ করে। তো আমার বোনগুলো আছে, আর এই ঋণের বোঝা টানতে গিয়ে আমার মনটা খুব খারাপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা উবাশশিরুকা, জাবের আমি তোমাকে একটা এই যে মালটা লোকে বসছে, মালটা এই যে মরার পরেই যে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, এটা আমি বুঝাচ্ছি আপনাদের। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে কি সুসংবাদ দিবেন? এখন কি সুসংবাদ দিবেন? ওনারও পেটে ভাত নাই, তাই না? ওনার অবস্থায় খারাপ, আমাকে কি সুসংবাদ দেবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো জাবের,